Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল ভোট গণনার দিন বেশ কয়েক রাউন্ডের পর থেকেই। গেরুয়া ঝড় উঠতেই বিভিন্ন প্রান্তে বিজয় উল্লাস শুরু হয়ে যায়। তবে ব্যতিক্রমী ছিল ডায়মন্ড হারবার। বুধবার বিকেলে ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক নেতৃত্বের উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিন ডায়মন্ড হারবারের বিজেপির কার্যালয় কপাটহাট থেকে শুরু হয় বর্ণাঢ্য ছিল। কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য আগে থেকেই কড়া পুলিশ প্রহরায় ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে বিজয় মিছিল প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে রাত ৮টা নাগাদ শেষ হয় কেল্লা সংলগ্ন মাঠে। এই বিজয় মিছিল প্রসঙ্গে বিজেপি নেতা দীপক হালদার বলেন, দীর্ঘ ১৫ বছর পর মুক্তির স্বাদ পেল। আগে ডায়মন্ড হারবার অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষের সঙ্গে মানুষ কথা বলতে, এমনকি যোগাযোগ রাখতে ভয় পেত। আছে যদি বিরোধীরা জানতে পেরে যাবে। আজ স্বাধীন ডায়মন্ড হারবার মুক্তির আনন্দে মানুষ এই মিছিলে। পাশাপাশি তিনি জানান, রেজাল্টের পর যারা বিভিন্ন জায়গায় গেরুয়া আবির মেখে বিভিন্ন দপ্তরে তালা লাগিয়ে দিয়ে মানুষের পরিষেবা বন্ধ চেষ্টা করেছিল, তাদের সব অপচেষ্টা রুখে দিয়েছে বিজেপি। আমরা সমস্ত দপ্তরের তালা খুলে দিয়ে আবারও মানুষের পরিষেবা চালু করব। মানুষের সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। বাংলায় সূর্যোদয় ঘটেছে। ডায়মন্ড হারবার অন্ধকার পরিবেশে নিমজ্জিত ছিল। মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখতে পারত না। আজকের মানুষ মন খুলে মাঠে নেমে রাস্তায় নেমেছে, আনন্দ উৎসবে মাতোয়ারা হয়েছে। কাউন্টিংয়ের দিন সকাল ৮টার পরে বেশ কিছু তৃণমূলের হারমাত অত্যুৎসাহী হয়ে তারা অতি বিজেপি সেজে কপালে ফেটটি বেঁধে, কপালে গেরুয়া টিম মেখে, গেরুয়া আবির খেলতে খেলতে তারা এই সমস্ত সরকারি অফিসগুলিতে তালা লাগিয়েছিল। তারা ভেবেছিল যে তালা লাগিয়ে দিয়ে তারা বিজেপি হবে, অতি সক্রিয় বিজেপি হবে। দল কখনো তাদেরকে সমর্থন করে না। আমরা এই কাজকে বিরোধিতা করি। তাই আমরা জানার পরে সেই সব জায়গাগুলোতে তালাগুলো আমরা খুলে দিয়েছি, যাতে করে মানুষ সুষ্ঠু পরিষেবা পায়।